ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের পরে গান্ধারীর অভিশাপ মাথায় নিয়ে চলে গেলেন তার নিজস্ব নগরী দ্বারকাতে। এদিকে তার প্রিয় সখা বা বন্ধু সুদামা কৃষ্ণকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। তাই একদিন তার স্ত্রীকে সুদামা বললেন, আমি আমার ছোটোবেলার সখা শ্রীকৃষ্ণকে দেখতে যাব দ্বারকাতে, তুমি তার জন্য কিছু তৈরি করে দাও। তখন সুদামার স্ত্রী বললেন, ঘরে তো কিছু নেই, শুধু একটু খুদ আছে, সেটা দিয়েই আমি কিছু তৈরি করে দিচ্ছি। সুদামার স্ত্রী ভগবান শ্রীকৃষ্ণের জন্য, অর্থাৎ সুদামার পরম প্রিয় বন্ধুর জন্য খুদের নাড়ু তৈরি করে দিলেন। সুদামা সেই খুদের নাড়ু নিয়ে যখন পথে যাচ্ছেন, তখন ভাবছেন তার ছোটবেলার বন্ধু একটি নগরীর রাজা, সে কি এই খুদের নাড়ু পছন্দ করবে? এরকম অনেক দ্বিধা দ্বন্দ্ব মনে নিয়ে চলতে চলতে কিছুদিন পর দ্বারকা নগরীর দুয়ারে এসে উপস্থিত হলেন। মলিন বস্ত্র পরিহিত সুদামাকে দেখে দ্বাররক্ষীরা কোনোভাবেই শ্রীকৃষ্ণের সখা বলে মানতে চাইল না, তাকে ঢুকতেই দিচ্ছিল না। তো সুদামা সেখানেই বসে পড়লেন। যাই হোক, এমতো কালে একজন দ্বাররক্ষীর দয়া হলো। তিনি বললেন, ঠিক আছে, আমি আপনার যদি সখাই হয় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মহারাজ, তাহলে তার কাছে খবর পাঠাচ্ছি। তো দ্বাররক্ষী খবর পাঠালেন সুদামা বলে একজন কেউ এসেছেন। শ্রীকৃষ্ণ তখনই সিংহাসন ছেড়ে ছুটতে ছুটতে সেই নগরীর সিংহদ্বারে প্রধান ফটকে, যেখানে সুদামা উপস্থিত ছিলেন, সেখানেই চলে আসলেন। এসে সুদামাকে জড়িয়ে ধরলেন। দুই বন্ধুর অনেক দিন পরে সাক্ষাৎ, চোখ দিয়ে অশ্রু গড়াতে থাকলো। তখন শ্রীকৃষ্ণ বললেন, সখা, বন্ধু, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? তখন সুদামা অনেকটা কুণ্ঠিত সংকুচিতভাবে বললেন, আমার ঘরে একটু খুদ ছিল, আমার স্ত্রী তোমার জন্য খুদের নাড়ু তৈরি করে দিয়েছে। তখন শ্রীকৃষ্ণ ব্যাকুল হয়ে তার সেই পোটলা থেকে খুলে খুদের নাড়ু খেতে লাগলেন। তখন সুদামা বুঝলেন যে বন্ধুত্ব জিনিসটা আসলে কি। সেটা অর্থ, বৈভব, যশ, খ্যাতি, এগুলো কোনো কিছুই বন্ধুত্বের বন্ধনকে ঢেকে